ওম শান্তি। 28/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে অন্তর্মুখী হও, অর্থাৎ চুপ থাকো, মুখ দিয়ে কিচ্ছু বলো না, প্রত্যেক কার্য শান্তিতে করো, কখনো অশান্তি ছড়িও না। তো বাবা বলছে অন্তর্মুখী থাকো, অর্থাৎ চুপ থাকো, মুখ দিয়ে কিছু বলো না, শান্তি সহকারে সব কার্য করো, অশান্তি সৃষ্টি করো না। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কাঙ্গাল কে বানায়? সেই সব থেকে বড় শত্রু কে, যে তোমাদের বাচ্চাদের কাঙ্গাল বানায়? উত্তর, ক্রোধ। বলা হয় যেখানে ক্রোধ আছে সেখানে যে মটকার জলও, ঘড়ার জলও শুকিয়ে যায়। ভারতের মটকা যা হীরে জহরতে ভরে ছিল, এই ক্রোধ ভূতের কারণে খালি হয়ে গেছে। এই ভূতই তোমাদের কাঙ্গাল বানিয়েছে। ক্রোধী মানুষ নিজেও তাপতাহে, মানে নিজেও সবসময় গরম থাকে, অন্যকেও গরম করে। তাই এখন এই ভূতকে অন্তর্মুখী হয়ে বের করো, অন্তর্মুখী হয়ে এই ক্রোধরূপী ভূতকে বের করো। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝায়, মিঠে বাচ্চে অন্তর্মুখী হও। অন্তর্মুখতা মানে কিচ্ছু বলো না, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। বাবা বসে বাচ্চাদের এই শিক্ষায় দেয়, আর কিছু এতে বলার দরকারই নেই, শুধু বাবা বোঝায়। গৃহস্থ ব্যবহারে এই রকমভাবে থাকতে হবে। এটাই হলো মনমনা ভব, আমাকে স্মরণ করো। এটাই হলো প্রথম মুখ্য পয়েন্ট। তোমাদের বাচ্চাদের ঘরে ক্রোধ করা উচিত না। ক্রোধ এইরকম যে মটকার জলও শুকিয়ে যায়। ক্রোধে মটকার জলও একদম শুকিয়ে যায়। ক্রোধী মানুষ অশান্তি সৃষ্টি করে। তাই গৃহস্থ ব্যবহারের থেকে শান্তিতে থাকতে হবে। ভোজন খেয়ে নিজের ধান্দা অথবা অফিস আদিতে চলে যাওয়া, সেখানেও সাইলেন্সে থাকা ভালো। বাবা বলছে ঘরে ভোজন খেয়ে তুমি যে নিজের অফিস বা নিজের কর্মক্ষেত্রে যাবে, সেখানেও সাইলেন্সে থাকা খুব ভালো। সবাই বলে না আমার শান্তি চাই, তো এটা তো বাচ্চাদের বাবা বলেছে। কি বলেছে? যে শান্তির সাগর এক বাবাই, বাবাই ডাইরেকশান দেয়, আমাকে স্মরণ করো। এতে কিচ্ছু বলার দরকার নেই, অন্তর্মুখ হয়ে থাকতে হবে। অফিস আদিতে নিজের কাজও করতে হবে, কিন্তু তাও এতে বেশি কথা বলার দরকার নেই, একদম মিঠা হতে হবে। কি হতে হবে? একদম মিঠা, সাইলেন্সে নিজের কাজ করতে হবে। কাউকে দুঃখ দেওয়া উচিত না। লড়াই আদি করা, এগুলো সব ক্রোধ। সব থেকে বড় দুশ্মন হলো কাম, আর দ্বিতীয় নাম্বার শত্রু ক্রোধ। একে অপরকে দুঃখই দেয় এই কাম ক্রোধে। ক্রোধের জন্য কত লড়াই হয়ে যায়। বাচ্চারা জানে সত্যযুগে লড়াই হয়ই না। সত্যযুগে কি লড়াই হয়? এখানে রাবণপনার নিশানি আছে, তাই লড়াই হয়। ক্রোধ যে করে তাকে আসুরি সম্প্রদায়ের বলা হয়। ভূতের প্রবেশতা আছে না, এতে বলার কিচ্ছু দরকার নেই, কারণ ওই মানুষদের তো জ্ঞান নেই। কারণ বললেই কি হবে? কথা বাড়বে, ঝগড়াঝাটি হবে। তো বাবা বলছে মানুষের তো ক্রোধ জ্ঞান নেই, তাই সে ক্রোধ করবে। তো যে ক্রোধ করছে তার সাথে ক্রোধ করলে লড়াই লেগে যায়। বাবা বোঝায় এই ক্রোধ অনেক বড় কড়া ভূত, একে যুক্তি দিয়ে ভাগানো উচিত। মুখ দিয়ে কোনো কড়া শব্দ বের করা উচিত না, এটা খুব লোকসান করে। বিনাশও ক্রোধের দ্বারাই হয় না। ঘরে ঘরে যেখানে ক্রোধ হয়
সেখানে অশান্তি অনেক হয়। যে ঘরে খুব ক্রোধ থাকে মানুষের, সেই বাড়িতে অশান্তিও অনেক। আর বিনাশও তো ক্রোধের জন্যই হয়, রাগেই তো সব বোম ব্লাস্ট করছে, এই করছে। ক্রোধ করলেই তোমরা বাবার নাম বদনাম করবে। এই ভূতকে ভাগাতে হবে। একবার যদি ভাগাও তাহলে আধা কল্পের জন্য এই ভূত থাকবেই না। এই 5 বিকার এখন ফুল ফোর্সে আছে। এই রকম সময়ই তো বাবা আসে যখন বিকার ফুল ফোর্সে থাকে। এই চোখ বড় ক্রিমিনাল, মুখটাও ক্রিমিনাল। জোরে কথা বললে মানুষ তব যাতে হে, উত্তেজিত হয়ে যায়। আর ঘরকে ভি তপ্পা দেতে হে, মানে ঘরকেও একদম কি ক্রোধে একদম উত্তেজিত করে ফেলে। কাম আর ক্রোধ এই দুটো হলো বড় দুশ্মন। ক্রোধ যে করে সে তো বাবাকে ইয়াদ করতে পারে না, ইয়াদ যে করে সে তো সদৈব শান্তিতে থাকে। নিজের দিলকে নিজেই জিজ্ঞেস করতে হবে, আমার মধ্যে ভূত তো নেই? মোহেরও ভূত, লোভেরও ভূত হয়। লোভের ভূতও কম না। এগুলো হলো সব ভূত, কারণ রাবণ সেনা না। বাবা বাচ্চাদের ইয়াদের যাত্রা শেখায়, কিন্তু বাচ্চারা এতে কনফিউজড অনেক হয়, বোঝেই না। কারণ ভক্তি অনেক করেছে না। ভক্তি হলো দেহ অভিমান। আধা কল্প দেহ অভিমান ছিল। বাহার মুখতা হওয়ার কারণে নিজেকে আত্মা ভাবতেই পারে না বাচ্চারা। বাবা জোর খুব লাগায়, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, কিন্তু বাচ্চারা পারেই না। অন্য সব কথা মানেও, আবার বলে দেয় কি করে ইয়াদ করব, কোনো জিনিস তো দেখাই যায় না, ইয়াদ কাকে করব, কিভাবে করব। তাদের বোঝানো হয় তুমি নিজেকে আত্মা ভাবো। এটাও জানো বাবা হলো বেহদের বাবা। মুখ দিয়ে শিব শিব বলতে হবে না, ভেতরে ভেতরে এটা জানো না যে আমি আত্মা। মানুষ শান্তি চায়, শান্তির সাগর সেই পরমাত্মায়, নিশ্চয় সেই বর্ষা দেবে। এখন বাবা বোঝায় আমাকে ইয়াদ করো তো শান্তি হয়ে যাবে, আর জন্ম জন্মান্তরের বিকর্মও বিনাশ হবে। বাকি কোনো জিনিস নেই, বাকি আর কিচ্ছু দরকার নেই। বাবা বলছে বাবা কোনো বড় লিঙ্গও না, আত্মা ছোট তো বাবাও ছোট একটা বিন্দু। ইয়াদও তো সবাই করে, হে ভগবান, হে গড। কে বলে? আত্মা বলে, যে নিজের বাবাকে ইয়াদ করে। তো বাবা বাচ্চাদের বলে মন মনা ভব, মিঠে মিঠে বাচ্চো অন্তর্মুখ হয়ে থাকো। এই যা কিছু দেখছো এগুলো সব শেষ হয়ে যাবে, বাকি আত্মা শান্তিতে থাকে। আত্মাকে শান্তি ধামেই যেতে হবে। যতক্ষণ না আত্মা পবিত্র হবে না ততক্ষণ শান্তিধামে যেতে পারবে না। ঋষি মুনি আদি সবাই বলে শান্তি কি করে পাবো। বাবা তো সহজ যুক্তি বলে, কিন্তু বাচ্চাদের মধ্যে অনেকেই আছে যারা শান্তিতে থাকে না। বাবা জানে ঘরে থাকে কিন্তু শান্ত থাকে না। সেন্টারে অল্প টাইম যায়, ভেতরে শান্ত হয়ে বাবাকে ইয়াদ করে সেটা নেই। সারা দিন ঘরে হাঙ্গামা করতে থাকে, তো সেন্টারে এসেও শান্তিতে থাকে না। কারো দেহর প্রতি ভালোবাসা হয়ে যায় তো তার মনে কখনো শান্তি হতে পারে না। কারো দেহের প্রতি ভালোবাসা হয়ে যায় তো তার মনে কখনো শান্তি হতে পারে না। ব্যাস তারই ইয়াদ আসতে থাকবে। বাবা বোঝায় মানুষের মধ্যে হলো 5 ভূত। বলে না এর মধ্যে ভূতের প্রবেশতা আছে, এই ভূতই তোমাদের কাঙ্গাল বানিয়েছে। মানুষ তো वो तो करके एक भूत होता है, वो भी कभी प्रवेश कर लेती है। যেরকম কারো মধ্যে যদি কোনো ভূত প্রবেশ করে তো বলছে খুব বেশি একটা ভূত হয়, সেও কখনো কখনো প্রবেশ করে নেয় কোনো মানুষের মধ্যে।
বাবা বলে কিন্তু এই 5 ভূত যে 5 বিকার, এটা তো প্রত্যেকের মধ্যে প্রবেশ আছে। এই ভূতকে ভাগানোর জন্যই তো ডাকে ভগবানকে, বাবা এসে আমাকে শান্তি দাও, এই ভূতকে ভাগানোর যুক্তি বলো। এই ভূত তো সবার মধ্যে আছে, এটা রাবণ রাজ্য না। সব থেকে বড় ভূত হলো কাম ক্রোধ। বাবা এসে ভূতকে ভাগায়, তো তার বদলে কিছু তো মেলা উচিত না, পাওয়া উচিত। ওরা যে ভূত প্রেত ভাগায়, মিলতা কুছ ভি নেই। তো বাবাও তো আমাদের ভূত প্রেত ভাগাচ্ছে, কি পাচ্ছে বাবা? তো এটা তো বাচ্চারা জানে, বাবা আসেই সারা বিশ্ব থেকে ভূতকে ভাগাতে। এখন সারা বিশ্বে সবার মধ্যে ভূতের প্রবেশতা হয়ে গেছে। দেবতাদের মধ্যে কোনো ভূত থাকে না, না দেহ অভিমানের ভূত, না কাম ক্রোধ লোভ মোহ অহংকারের ভূত, কিচ্ছু থাকে না। বাবা বলছে লোভের ভূতও কম নয়। এই ডিম খাই, এই খাই, ওই খাই, এগুলো অনেকের মধ্যে এই ভূতগুলো থাকে। ডিম খেতে ইচ্ছা করে, ওই খেতে ইচ্ছা করে, বহুতো में ये ভূত रहते हैं। নিজের মনের মধ্যে বিবেক বোঝে যে আমার মধ্যে কামের ভূত আছে, আমার মধ্যে ক্রোধের ভূত আছে। তো এই ভূতকে বের করার জন্য বাবা কত মাথা মারে। দেহ অভিমানে আসলেই মনে হয় ভাকি পেহনু, ইয়ে করু, মানে ওর গলায় গলায় লাগি, মানে ওর গলায় আলিঙ্গন করি, ইয়ে করু, এরকম দেহ অভিমানে আসলে, কাউকে ভালো লাগলে এরকম মনে হয়। ফির কামাই সারি চট হয়ে যাতি है, তাহলে কি হয়, যা কামাই করলে সব চট হয়ে যায়। ক্রোধ বালে কা ভি ये हाल है, আবার ক্রোধেরও এই হাল, যা কামাই করলে চট হয়ে গেল ক্রোধ যদি করো। क्रोधे এসে বাবা বাচ্চাকে, বাপ बच्चों को मार देते हैं, बच्चे बाप को मार देते हैं। ক্রোধে এসে কী করে, বাবা তার সন্তানকে মেরে দেয়, বা বাচ্চা তার বাবাকে মেরে ফেলে, স্ত্রী পতিকে মেরে ফেলে। জেলে গিয়ে তোমরা দেখো কীরকম কীরকম কেস হয়। এই ভূতের প্রবেশতার কারণেই ভারতের হাল কি হয়ে গেছে। ভারতের যে বড় মটকা ছিল, যেটা সোনা হীরা আদিতে ভরা ছিল, সেটা এখন খালি হয়ে গেছে। তো ক্রোধের কারণে বলে না যে যে জলের যে ঘড়া সেটাও শুকিয়ে যায়। তো এই ভারতের এই রকম হাল হয়ে গেছে, এটাও কেউ জানে না। বাবাই আসে ভূতকে বের করতে, যেটা অন্য কোনো মানুষ বের করতে পারবে না। এই 5 ভূত খুব জবরদস্ত। আধা কল্প তো এই 5 ভূতেরই প্রবেশতা ছিল। এই সময় তো এত এই ভূতের প্রবেশতা যে বাত মত পুছো। ভালে কেউ পবিত্র থাকে, কিন্তু জন্ম তো তার বিকারের দ্বারাই হয় না, তাহলে ভূত তো আছে তার মধ্যে। 5 ভূত ভারতকে একদম কাঙ্গাল বানিয়ে দিয়েছে। তো ড্রামা কীরকমভাবে বানানো আছে যে বাবা বসে বোঝায়। ভারত কাঙ্গাল হয়ে গেছে, যেটা যে কি করছে, বাইরে থেকে কর্জা নিচ্ছে। ভারতের জন্যই বাবা বোঝায়, এখন তোমাদের বাচ্চাদের এই পড়ার দ্বারা কত ধন মিলতা হে, কত ধন পাচ্ছি আমরা পড়ার দ্বারা। এইটা হলো অবিনাশী পড়ায়, যেটা অবিনাশী বাবা পড়ায়। ভক্তি মার্গে কত সামগ্রী। ব্রহ্মা বাবা ছোটবেলায় গীতা পড়তো আর নারায়ণের পূজা করত, কিছুই বুঝতো না। আমি আত্মা, সে আমার বাবা, এটাই বুঝতো না। শুধু তাই জিজ্ঞেস করতো কিভাবে স্মরণ করব। আরে তুমিই তো ভক্তি মার্গে ইয়াদ করে এসেছো, হে ভগবান এসো, লিবারেট করো, আমার গাইড হও। তো গাইড কিসের জন্য হয়, মুক্তি, জীবন মুক্তির জন্য। বাবা এই পুরানো দুনিয়া থেকে নফরত দিলাতে হে, ঘৃণা ধরায়। এই সময় সবার আত্মা কালো হয়ে গেছে, তো সে কি করে গোড়া শরীর পাবে। ভালে চামড়া হয় যতই সাদা হোক, কিন্তু আত্মা তো কালি না, আত্মা তো সে কালো। শরীরের রং সাদা হতে পারে, কিন্তু আত্মা তো কালো। যে सफ़ेद खूबसूरत शरीर वाले हैं उनको अपना नशा कितना रहता है। যার গায়ের রং ফর্সা, খুবসুরত, সুন্দর,
তার কত নেশা থাকে নিজে। তো মানুষ তো এটাই বোঝে না যে আত্মা কী করে গোড়া হয়, তাই তাদের বলা হয় নাস্তিক। যে নিজের বাবাকে, রচয়িতা আর রচনাকেই জানে না, সে নাস্তিক। আর যে জানে সে হলো আস্তিক। বাবা কত ভালোভাবে বসে তোমাদের বাচ্চাদের বোঝায়। প্রত্যেকে নিজের দিলকে জিজ্ঞেস করো, আমার মধ্যে কতটা সাফাই আছে, পরিষ্কার, কতটা আমি সাফ। कहाँ तक हम अपने को आत्मा समझ बाप को याद करता हूँ, কতটা আমি নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করি। ইয়াদের বলের দ্বারাই তো রাবণের ওপর বিজয় পেতে হবে। এতে শরীর বলবান হওয়ার দরকার নেই, এটা ইয়াদের দ্বারা, ইয়াদের বল দরকার, তবেই রাবণের ওপর জিত পাওয়া যায়। এই সময় সবথেকে বলবান হলো আমেরিকা, কারণ তাদের কাছে ধন দৌলত বারুদ আদি অনেক আছে। তো তাদের শক্তি চলে এসছে। সেটা কি শক্তি? জিসমানি, তাদের শারীরিক শক্তি, মারার জন্য বাহুবল। তো বুদ্ধিতে তাদের আছে আমরা বিজয় পাব। কিন্তু তোমাদের তো হলো রুহানি বল, মানে আত্মিক বল। তোমরা রাবণের ওপর বিজয় পাও, যার দ্বারা তোমরাই বিশ্বের মালিক হয়ে যাও। তোমাদের ওপর কেউ জিত পেতে পারবে না। আধা কল্পের জন্য কেউ ছিনাতে পারবে না। আর কেউ বাবার থেকে বর্ষাও পাবে না তোমরা ছাড়া। তোমরা কি হও থোড়া বিচার করো যে তোমরা কি হচ্ছ। আমরা বিশ্বের মালিক হব। বাবাকে তো খুব ভালোবেসে ইয়াদ করা উচিত, আর সদর্শন চক্র ঘোরানো উচিত। সদর্শন চক্রধারী আমাদের হতে হবে। মানুষ ভাবে সদর্শন চক্রের দ্বারা বিষ্ণু সবার মাথা কেটে দিয়েছে, কিন্তু এতে তো হিংসার কোনো ব্যাপারই হয় না। বিষ্ণু এরকম করবে কি? তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলে, মিঠে বাচ্চে তুমি কি ছিলে, এখন নিজের হালাত দেখো। কোথায় তুমি বিশ্বের মালিক ছিলে, কোথায় তুমি কাঙ্গাল হয়ে গেছো। ভালে তোমরা যতই ভক্তি আদি করতে, কিন্তু ভূত তো বের করতে পারোনি নিজের মধ্যে থেকে। এখন অন্তর্মুখ হয়ে দেখো, আমার মধ্যে কোনো ভূত তো নেই। কারো সাথে যদি দিল লাগাও, ভাকি পেহনি, হ্যাঁ, গায়ে গায়ে তুমি গলা জড়াজড়ি করো, ভাকি পেহনি, এটা তো সমঝো ঝট চট খাতে মে গয়া। কারো সাথে দিল লেগে গেলে কি হবে ভাবো, তোমার যা কামাই করলে সব चट हो गल, लोकसान। उनका तो मुँह देखना भी अच्छा नहीं लगता। তাই বাবা বলছে যে বাচ্চা এরকম নিজের কামাই চট করে দিল কাম বিকারের জন্য, বাবার তার মুখ দেখতেও ভালো লাগে না। সে তো যেরকম অচ্ছুত হয়ে গেল, স্বচ্ছ না, ভিতরে দিল খায় বরাবর আমি অচ্ছুত। বাবা বলে দেহ সহিত সব কিছু ভুলে যাও, নিজেকে আত্মা ভাবো। এই অবস্থা রাখলেই তুমি দেবতা হবে। তো কোনো ভূত যেন না আসে, সমঝাতে রহতে হে। বাবা বোঝাতে থাকে, নিজেকে চেক করো। অনেকের মধ্যে ক্রোধ আছে, গালি দেওয়া ছাড়া থাকতেই পারে না। তো তখন কি হয়, লড়াই লেগে যায়। ক্রোধ তো খুব খারাপ। ভূতকে ভাগিয়ে একদম ক্লিয়ার হতে হবে। ভূতকে ভাগিয়ে, নিজের মধ্যে ভূতকে ভাগিয়ে একদম নিজেকে ক্লিয়ার বানাতে হবে, ক্লিন আর ক্লিয়ার। শরীর যেন ইয়াদও না আসে, তবেই উঁচু পদ পাবে। তাই 8 রত্ন গাওয়া হয়। তোমরা জ্ঞান রত্ন পাচ্ছ রত্ন হওয়ার জন্য। বলেও ভারতে 33 কোটি দেবতা ছিল, কিন্তু তার মধ্যেও 8 রত্ন পাস উইথ অনার হবে। তারাই প্রাইজ পাবে। যেরকম স্কলারশিপ পায় না, তোমরা জানো এই লক্ষ্য অনেক ভারী। চলতে চলতে অনেকে নিচে পড়ে যায়, ভূতের প্রবেশতা হয়ে যায়। সত্যযুগে তো বিকার হয়ই না। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা ড্রামার চক্র থাকা উচিত। সারা ড্রামার চক্রটা যেন সদা বুদ্ধিতে ঘোরে। তোমরা জানো 5000 বছরে কত মাস, কত ঘন্টা, কত সেকেন্ড হয়। কেউ যদি হিসাব বের করে তো বের করতে পারে। তারপরে এই যে ঝাড়, তাতেও এটা লিখে দেবে যে কল্পে এত বছর, এত মাস, এত দিন, এত ঘন্টা, এত সেকেন্ড হয়।
মানুষ বলবে এরা তো একদম অ্যাকিউরেট বলে, 84 জন্মের হিসাব বলে, তো কল্পের আয়ু কেন বলতে পারবে না? বাচ্চাদের মুখ্য কথা তো বাবা বলেছে যে যে করেই হোক ভূতকে ভাগাতে হবে। এই ভূতই তোমাদের পুরো সত্যানাশ করে দিয়েছে। সব মনুষ্য মাত্রার মধ্যে অবশ্যই ভূত আছে। তা সবাই তো ভ্রষ্টাচারের দ্বারাই জন্ম হয়েছে না। সত্যযুগে ভ্রষ্টাচার হয় না, রাবণই নেই, রাবণকে কেউ বোঝেই না। তোমরা রাবণের ওপর জিত পাও, তখন রাবণ থাকবেই না সত্যযুগে। একবার জিত পেয়ে গেলে 21 জন্ম রাবণ থাকবে না। তাই এখন পুরুষার্থ করো। বাবা এসেছে তো বাবার থেকে বর্ষা অবশ্যই পাওয়া উচিত। তোমরা কতবার দেবতা হও, আবার কতবার অসুর হও, তার হিসাব বের করতে পারবে না। অগুন্তিবার তোমরা হয়েছ। আচ্ছা বাচ্চে শান্তি মে রহো, তাই বাবা বলছে বাচ্চে শান্তিতে থাকো, তাহলে কখনো ক্রোধ আসবে না। বাবা যে শিক্ষা দেয় তার উপর আমল করনা চাহিয়ে, তার উপর সেটাকে ধ্যান দিতে হবে, গ্রাহ্য করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমার মধ্যে কোনো ভূত তো নেই, চোখ আমার ক্রিমিনাল তো হয় না, জোরে বললে বা অশান্তি ফেলানোর সংস্কার তো নেই, হ্যাঁ আমার জোরে কথা বলার বা অশান্তি সৃষ্টি করার সংস্কার তো নেই, লোভ মোহের বিকার তো আমাকে বিরক্ত করে না। 2, কোনো দেহধারীর সাথে দিল লাগানো যাবে না। দেহ সহিত সব কিছু ভুলে ইয়াদের যাত্রার দ্বারা নিজের মধ্যে রুহানি বল ভরতে হবে। একবার ভূতকে ভাগিয়ে আধা কল্পের জন্য ছুটকারা পেতে হবে। বরদান, ঈশ্বরীয় বিধানকে বুঝে বিধির দ্বারা সিদ্ধি যে প্রাপ্ত করে সেই ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব। ঈশ্বরীয় বিধানকে বুঝে বিধির দ্বারা যে সিদ্ধি প্রাপ্ত করে সেই ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব। এক কদম হিম্মত তো পদম কদম মদত। এক কদমের হিম্মত করলে পদম কদম মদত পাওয়া যায়। তো ড্রামামে এই বিধানের বিধি সেট আছে। যদি এই বিধি বিধানে না থাকে তো সবই বিশ্বকে পহলে রাজা বন যাতে। যদি বিধানে এরকম বিধি না থাকতো তাহলে তো সবাই বিশ্বের প্রথম রাজা হয়ে যেত। নম্বরবার হওয়ার বিধান এই বিধির কারণেই হয়। তাহলে রাজাও কি হয় নাম্বারবার, তাহলে সেটা কেন হয়? এই বিধির কারণেই হয়। তো যত পারো হিম্মত রাখো আর মদত নাও। তো যত চাও হিম্মত রাখো আর মদত নাও। চাহে সারেন্ডার হও চাহে প্রবৃত্তিওয়ালে হও, অধিকার সমান। হ্যাঁ, তুমি হয় সারেন্ডার হও, সমর্পিত হও, বা প্রবৃত্তিতে থাকো ঘর গৃহস্থে, অধিকার তোমার সমান, কিন্তু বিধির দ্বারা সিদ্ধি। এই ঈশ্বরীয় বিধানকে বুঝে অলবেলাপনের লীলাকে সমাপ্ত করো, তো ফার্স্ট ডিভিশনের অধিকার পেয়ে যাবে। অলবেলাপনের যে লীলা আমরা করছি সেটাকে বাবা সমাপ্ত করতে বলছে, তাহলে ফার্স্ট ডিভিশনের অধিকার পেয়ে যাব। স্লোগান, সংকল্পের খাজানার প্রতি একানামির অবতার হও। হ্যাঁ, সংকল্প হচ্ছে আমাদের একটা খাজানা, তাহলে এটার প্রতি ইকোনমির অবতার। এটাকে বাচাত করতে হবে, ইকোনমি। বাচাত যত করব তত সংকল্প শ্রেষ্ঠ হতে থাকবে, সংকল্প সিদ্ধি লাভ করবে। তাই সংকল্পের খাজানার প্রতি ইকোনমির অবতার হও। আচ্ছা, ওম শান্তি।